তাহলে কিসে বলো তো, আজকে আমরা ক্লাস 7 এ পেজ নাম্বার 100 তার সেকেন্ড ক্লাস আমরা কিন্তু গুণগুলো শিখবো। তো গুণ করতে গেলে কিছু আমাকে নিয়ম কানুন জানতে হবে, যেরকম আমরা আগে শিখছিলাম যে 2 × 4 গুণ করলে কত হয়ে যাবে 8, 3 × 6 গুণ করলে কি হয়ে যাবে 18। কিন্তু এখানে আমরা দেখতে পাবো চলরাশি এবং ধ্রুবক দুটাই কিন্তু কি থাকবে বলতো, মিশ্রণ থাকবে। তখন কি করবো আমরা, বুঝো ব্যাপারটা। a × a গুণ করলে কি হয়ে যাবে a তার স্কয়ার। এটা কি আমরা বলতে, কিন্তু a × b থাকলে কি করবো, তাহলে পাশাপাশি বসে দেবো। যদি মিলে তাহলে স্কয়ার হবে, যদি না মিলে কি হবে পাশাপাশি বসে দেবে। তাহলে এই থাকে শুধু আমাকে 3a × 3b। তাহলে কি করবো আমরা, আগে সংখ্যার গুণ, আগে কার গুণ, সংখ্যাকে 3 না a, আগে 3 গুণ, 3 3 কে আর a a b গুণ করলে কি হয়ে যাবে ab। তাহলে ব্যাপারটা যদি থাকে শুধু কোন দেখবা a × a × a × a, তাহলে কি হবে বলতো, 3টে আছে তো a এর মান কি দেব 3। যদি থাকে শুরু করে 4a × 6a গুণ করব, আগে সংখ্যার গুণ 4 6 24, a গুণ করলে কি হয়ে যাবে a তার স্কয়ার, a তার স্কয়ার, a তার স্কয়ার। এটা কিন্তু শর্টকাট ট্রিক্স শুনে নাও। যদি শুরু করে -3b কমা দিছি তোমাকে বা গুণ দিছি তোমাকে, আবার শুরু করে 6b, তাহলে কি হবে বলো, আগে মাইনাস গুণ করতে গেলে মাইনাস এর কিছু মানে কি আছে তোমরা দেখতে পাচ্ছ কি এখানে প্লাস আছে, তাহলে বুঝে নিতে হবে যে প্লাস আছে। তুমি খুঁজলেও কিন্তু পাবে না, কিন্তু কোনো সংখ্যার সামনে যদি কোনো চিহ্ন না থাকে তাহলে সেটা কি আছে প্লাস আছে। মাইনাস প্লাসে আগে কার গুণ 3 না বি এর গুণ হবে 3 এর গুণ 3 6 18, বি বি গুণ করলে কি হবে বিবি তার স্কয়ার, কি তার স্কয়ার বিবি তার স্কয়ার, বি তার স্কয়ার হবে। তাহলে দেখো এবার আমরা নেক্সট মানে ব্যাখ্যা করতে বসতে পারি। যেটা শুরু করে 3a আছে আর ধরে আছে 2 + b এর ধরে আছে কি নেই, মানে এই তিনটা এসে কি আকার আছে, কি আকার আছে মাথা রাখবে, কোনো সংখ্যা এবং বন্ধনীর মাঝে যদি কোনো চিহ্ন না থাকে সেটা কি ধরতে হবে, গুণ ধরতে হবে। তাহলে এই 3a আর এখানে বন্ধনী আছে না, তো এর মাঝে কোনো চিহ্ন আছে কি আমাদের নেই, তাহলে কি বলবো ওটাকে গুণ। এই 3a কার সাথে গুণ আছে, একবার এর সাথে গুণ আছে একবার কার সাথে গুণ আছে, তো 3 কে 2 দিয়ে গুণ করলে কি যাবে 3 দুগুণে 6, পাশে কি আছে a, এর কোনো কিছু সংখ্যা আছে নেই, তাহলে কি আছে প্লাস। আবার 3 কে b দিয়ে গুণ করতে আমাকে, এখানে কোনো সংখ্যা আছে কি কোনো সংখ্যা না থাকলে কি দেবো আমরা 1, 3 এ কে 3, a কে b দিয়ে গুণ করলে কি দেবে a b। এর কি আছে মানে, তাহলে যদি সংখ্যা থাকে a × a + b, তাহলে কি বলতো কি হবে a গুণ করলে a তার স্কয়ার প্লাস a কে b গুণ কি হবে a তার b। প্রশ্ন শুনলে তাহলে বলতো 2b কে আমি যদি গুণ করে সুন্দর করে 2b কে যদি গুণ করে সুন্দর করে 7a - 6b বলো গুণ করো, তাহলে কি হবে বলো, 2 7 14, b কে এই গুণ করলে কি হবে ab, b a বলবো না কারণ আমরা সুন্দর করে a b c অক্ষর পড়ছিলাম না, a b c যেভাবে সুন্দর করে সিরিজ অনুযায়ী রয়েছে বা সিরিয়াল অনুযায়ী রয়েছে সেভাবে কিন্তু বসাবো। এর তাহলে কি আছে মাইনাস দিলাম, তাহলে কি হবে 2 6 12, b b গুণ কি হবে b তার স্কয়ার। এর কি আছে মানে হচ্ছে মানে আচ্ছা যদি থাকে শুধু তোমাদের a + b আছে, a + b ইনটু a - b আছে, তাহলে কি আমরা তাহলে এখানে কি করব 2 নম্বরটা এটা সবার সাথে গুণ আছে, a + b টাও সবার সাথে কি আছে গুণ আছে। আগে আমরা a দিয়ে গুণ করব, তাহলে a গুণ করলে কি হয়ে যাবে এখানে কি আছে মাইনাস, a কে b দিয়ে গুণ করলে কি হবে ab। এবার কি গুণ করব, a দিয়ে গুণ করা শেষ, এবার কাজ করব কাট দিয়ে প্লাস b দিয়ে, এখানে প্লাস এখানে কি আছে প্লাস প্লাস প্লাসে b কে a দিয়ে গুণ করলে ba বা ab, আমরা ab বসাবো প্লাস মাইনাসে মাইনাস b b গুণ করলে কি হয়ে যাবে b তার স্কয়ার। এবার আমরা দেখব যে সংখ্যার মধ্যে বা রাশির মানটির মধ্যে কোনো যোগ বিয়োগ করা যাবে কি, আমরা যোগ বিয়োগ করা যাবে কি একরকম, তাহলে আমরা যোগ বিয়োগ করব। দেখো এখানে একরকম কেউ আছে, যেরকম a স্কয়ার আছে কি স্কয়ার নেই, মাইনাস ab এখানে কি আছে প্লাস ab, তাহলে মাইনাস ab প্লাস ab কি হবে মাইনাস ab প্লাস ab কি হবে বলো, মাইনাস প্লাস কি হবে মাইনাস ab থেকে ab বাদ লিখে যাবে 0, তাহলে এটা কি হবে কেটে যাবে। এর কি আছে মাইনাস b স্কয়ার কি কার সাথে মিলছে না, তাহলে কি হলো আমাদের b স্কয়ার কিন্তু ঠিক গেল, এটা আমাদের কি হলো নিশ্চয় হলো। এটা কি হচ্ছে মানে হচ্ছে কাহিনী হচ্ছে। তাহলে দেখো এবার আমরা এইভাবে অঙ্কগুলো করবো।
তাহলে কি করতে বলছে আমাকে গুণ করতে বলেছে এটা একটা রাশি আছে এই একটা রাশি আছে তাহলে গুণ করো 7 দুগুণে 14 পাশে কি আছে x এটা আমাদের কি অ্যানসার একইভাবে এখানে কিছু নয় কি আছে প্লাস মাইনাস প্লাস কি হবে মাইনাস 3 কে 4 দিয়ে গুণ করলে কি হয়ে যাবে 3 4 এ 12 x x গুণ করলে কি হয়ে যাবে x তার কি হবে স্কয়ার অঙ্ক আমাদের ফ্রেশ এবার এখানে আসছে এই একটা রাশি এই একটা রাশি আগে দেখো মাইনাস আছে এখানে মাইনাস আছে না মাইনাস মাইনাস কি হবে প্লাস 2 কে 3 গুণ করলে কি হয়ে যাবে 2 3 এ 6 এখানে আছে x মানে কি আছে x স্কয়ার তাহলে গুণ করলে কি হয়ে যাবে x তার কি হবে কিউব এটা আমাদের কি হলো তো অ্যানসার হয়ে গেল করে দেখাও তারপরে গুলো